যে তার পিতামাতাকে 40 দিনের ব্যবধানে হারিয়েছে। তোমার মা মারা যাওয়ার পরে যখন বাবা মারা গিয়েছিল, তুমি কি করছিলে একটু বলতে পারবা? জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 2 আঙ্গুল দেখিয়ে বলেছেন যে আমি এভাবে অবস্থান করব। মানে এরকম 2 আঙ্গুল দেখিয়ে পাশাপাশি যেরকম এরকম পাশাপাশি থাকবে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। তো বাবা মরার পরে বাবার লাশ তো থানায় পড়েছিল। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে আমার বাম পাশে বসা একজন কিশোর ছেলে, কিশোর বলা যায় না, একজন নাবালেগ ছেলে, যে তার পিতামাতাকে 40 দিনের ব্যবধানে হারিয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই। মা বাবা দুজন মারা গিয়েছে। বাবা মারা যাওয়ার 40 দিন পরে মা মারা যায়, 2023 সাল। ছেলেটি তার খালার কাছে থেকে হাফেজ হয়েছে, শোনানোর জন্য আমার কাছে এসেছে। সে একজন আন্তর্জাতিক মানের হাফেজ হতে চায়, আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ে তার খালামণি আমার কাছে নিয়ে আসছে। আমি তার কাগজপাতিগুলো যাচাই করেছি, যাচাই করে দেখেছি সঠিক তার পিতামাতা দুজন মারা গিয়েছে। কাগজপাতিগুলো, এটা তার জন্ম নিবন্ধন সনদ, এখানে নাম আছে তার আশরাফুল ইসলাম জিহাদ, মাতা রোজিনা আক্তার, পিতা আজিজুল ইসলাম। এখানে তার বাবার আইডি কার্ড আছে, আজিজুল ইসলাম ঠিক আছে। এখানে তার মার আইডি কার্ড আছে, রোজিনা আক্তার ঠিক আছে। এটা তার মৃত্যু নিবন্ধন সনদ, এটা হলো তার বাবার আজিজুল ইসলামের মৃত্যু নিবন্ধন সনদ। আর এটা হলো তার মায়ের মৃত্যু নিবন্ধন সনদ, রোজিনা আক্তার। আপনারা দেখেছেন। আমার কাছে এরকম 200 প্রায় এতিম আছে যাদের অনলাইন মৃত্যু সার্টিফিকেট আছে পিতামাতার। এদেরকে আর রাইহান মাদ্রাসা, আর রাইহান পরিবার লালন পালন করে, তাদেরকে ইলমি নববী শিক্ষা দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে, হাফেজ বানাচ্ছে, এই বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছে। কেন? রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমদেরকে ভালোবাসবে, এতিমদেরকে সাহায্য করবে, এতিমদেরকে পড়াবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যান এবং কিয়ামতের দিবসে জান্নাতে আমার সঙ্গে আমার পাশের সিটে এই এতিমদের সাহায্যকারীরা থাকবে। সুপ্রিয় দর্শক, যারা আমাদেরকে দেখেন, যারা আমাদেরকে ভালোবাসেন, তারা সবাই জানেন আর রাইহান মাদ্রাসার লভ্যাংশের একটা বড় অংশ এই এতিমদের পিছনে ব্যয় হয়। এদেরকে লালন পালন করতে বাংলাদেশের কোনো মানুষের কাছ থেকে, পৃথিবীর কোনো মানুষের কাছে কখনো আমরা টাকা চেয়েছি, এটাকে প্রুফ দিতে পারবে না ইনশাল্লাহ। আমরা যাকাতের টাকা আমরা গ্রহণ করি না, আর রাইহান মাদ্রাসার টাকা দিয়ে আমরা তাদেরকে লালন পালন করি। আজকে আমরা জিহাদকে গ্রহণ করছি। আমরা এই জিহাদ, সে তার পিতামাতার কবরে বসে নিশ্চয়ই শুনতে পাবে যে তাদের সন্তানটা আন্তর্জাতিক একজন হাফেজ হচ্ছে। আমরা তাকে ইনশাল্লাহ সেভাবে গড়ে তুলব। আমরা শুরুতে একটু এই পিতামাতা বিহীন, এই এতিম মিসকিন অসহায় ছেলেটির, যার বাবার রেখে যাওয়া এক টুকরো জমিন নেই, মায়ের রেখে যাওয়া এক টুকরো জমিন নেই, যেখানে সে নিজেকে ওই বাড়িতে দিয়ে একবার উঠবে, এরকম একজন সন্তানের দায়িত্ব নিচ্ছে আর রাইহান পরিবার। আমরা শুরুতে একটু তার তেলাওয়াত শুনে আসি, তারপরে আমরা কথা বলবো তার সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জিহাদ? আলহামদুলিল্লাহ। তোমার বাবা মারা গেছে কত সালে? 2023 সালে। তারিখ মনে আছে তোমার? জি। কত তারিখ? নভেম্বর নভেম্বর মাসে। মাসে। আর মা মারা গেছে অক্টোবর মাসে। অক্টোবর নভেম্বর, অক্টোবর নভেম্বর, মা আগে মারা গেছে। একবার চিন্তা করে দেখেন তো ছেলেটির বয়স কত বাবা?
12। 12 বছর। 11 বছরের একজন মানুষ, 10 বছরের একজন মানুষ মাদ্রাসায় পড়ে, সে তার মাকে হারালো অক্টোবর মাসে, ঠিক নভেম্বর মাসে সে তার বাবাকে হারালো। তার কষ্টটা, তার যন্ত্রণাটা একবার আপনি একটু অনুভব করেন তো। আবার তার পৃথিবীতে কেউ নেই, সে পড়ে মাদ্রাসায়, আর তাকে যদি আমরা সাহায্য করি, আমরা ভালোবাসি, আমার বিশ্বাস যে এই দুনিয়ায় কখনো আমার কারো কাছে হাত পাততে হবে না ইনশাল্লাহ। এই পৃথিবীর কোন অনিষ্ট কখনো আমাকে স্পর্শ করবে না। আর কিয়ামতের দিবসে আমার বিশ্বাস যে এই সন্তানগুলো আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এই সন্তানদের পাশে দাঁড়ান, তাদের মাথায় হাত বুলিয়ে দেন, তাদেরকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্যকারী হয়ে যাবে। জিহাদ, তোমার মা মারা যাওয়ার পরে যখন বাবা মারা গিয়েছিল, তুমি কি করছিলে একটু বলতে পারবা? আমার পিছনে আমাদের একজন ছাত্র আল আজহার ইউনিভার্সিটিতে পড়ে, সে এই জিহাদের পিতামাতার 1 মাস ব্যবধানে পিতামাতা মারা গেছে, এটা শুনে সে অঝরে কান্না করছে। আমরা তার কাছে একটু জেনে আসি সে কেন কান্না করছে আর কোরআন হাদিসে এই বিষয়ে কি বক্তব্য আছে। মুতাসিম, তুমি তো মিশর আজহারে পড়ো এখন সরকারিভাবে, জিহাদের এই শুনে তুমি কেন কান্না করছো? আসলে উস্তাদ, পৃথিবীতে যার পিতামাতা নাই তার আসলে কেউ নাই। এটা এত হৃদয়গ্রাহী যে 1 মাসের ব্যবধানে প্রথম হারিয়েছে মাকে, পরে হারালো বাবাকে। এটা আসলে বিশ্বাস, মানে এটা আসলে মানার মতো একটা বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি হাকাদা, আমি এবং এতিমের যারা রক্ষণাবেক্ষণ করে, যারা এতিমের লালন পালন করে, জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 2 আঙ্গুল দেখিয়ে বলেছেন যে আমি এভাবে অবস্থান করব। মানে এরকম 2 আঙ্গুল দেখিয়ে পাশাপাশি, যেরকম এরকম পাশাপাশি থাকবে, পাশাপাশি থাকবে। তো আপনি যে 200 এতিম পালেন, এটা যখন বলছিলেন তখন আসলে জান্নাত তো আসলে দুনিয়াতে পেয়ে গেছেন বলে মনে হয়, কারণ এটা আসলে বাংলাদেশের কোথাও নাই, আপনি কোথাও থেকে টাকা ওঠান না। যাই হোক, আপনার প্রশংসা আপনার সামনেই না করি, বাদ বাকি এই যে বাচ্চাটাকে আপনি লালন পালন করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায়, আর এই বাচ্চাটার কথা মনে করছি, ও যখন কোরআন তেলাওয়াত করবে, যখন আন্তর্জাতিক মানের হাফেজ হবে, আমার মনে হয় আমরা পারবো ইনশাআল্লাহ। একটু তেলাওয়াত শুনি আগে, একটু তেলাওয়াত করে দেখি জিহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত বুলিয়ে দিলে ভালো লাগতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা আরাদতা আইয়ালিনা কলবুক ফাআতিমুল মিসকিন ওয়ামসাহ রাসাল ইয়াতীম, যে যদি তোমরা তোমাদের অন্তরকে একেবারে বিগলিত করতে চাও, নরম করতে চাও, মলিন করতে চাও, তাহলে এতিমদেরকে খাওয়াও, এতিমের মাথার উপরে মাসিহ করে হাত বুলিয়ে দাও। আল্লাহ আমাদের হৃদয়কে অত্যন্ত নরম বানিয়ে দিক। জিহাদ, তুমি কি বিশ্বমানের একজন হাফেজ হতে চাও? জি ইনশাআল্লাহ। আমার মনে হয় সম্ভব। কণ্ঠটা মিডিয়াম,
তেলাওয়াতের মান একটু দুর্বল আছে, হাফেজ হয়েছো, শোনাতে আমাদের এখানে আসছো, জি শোনাতে আমাদের এখানে আসছে, আমার মনে হয় আমরা পারবো। আপনারা ইনশাল্লাহ বছর শেষে তার অনেকগুলো পুরস্কার ইনশাল্লাহ আমরা মনে হয় দেখাতে পারবো ইনশাল্লাহ। যেহেতু তোমার কেমন লাগছে, আমরা তোমাকে আর রায়হান মাদ্রাসায় নিলাম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ও মনে হয় ছোটকাল থেকে একটু কথা কম বলে, ওকে যে নিয়ে আসছে ওর খালামণি, ওর খালু কি করে আমরা একটু জানি, ওর খালামণি পারতেছে না তাই আমার কাছে আসছে, আমরা একটু বুঝে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এ আপনার কি হয়? আমার বোনের ছেলে। আপন বোনের ছেলে? আপন বোনের ছেলে। আপনার জামাই কি করে? ড্রাইভিং করে। ড্রাইভিং করে। আমি জব করি। আপনি জব করেন, ওকে এতদিন আপনি দেখাশোনা করতেন? জি। পরে এখানে আসলেন কেন? এখানে আন্তর্জাতিক হাফেজ হওয়ার আশায় আসছেন। জি। আচ্ছা, আমরা তো তাকে নিচ্ছি, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক দিনের স্বপ্ন ছিল এটা। ও যখন ওই মাদ্রাসায় পড়তো তখন থেকেই ভাবতাম যদি এখানে পড়াইতে পারতাম। আপনার বোন মারা গেছে 2023 সালের অক্টোবর মাসে। জি। আর নভেম্বর মাসে হলো বাবা মারা গেছে, আপনার বোন জামাই। ও তখন কান্না করে নাই আপনার এই ভাগিনাটা? ওর মা যখন মারা গেছে তখন অনেক কান্না করছে, চিল্লায় চিল্লায়, কিন্তু বাবা মরার পরে বাবার লাশ তো থানায় পড়েছিল, সেখানে মানে রক্তাক্ত একদম লাশ ঘরে পড়েছিল, সেটা দেখেও স্বাভাবিক ছিল, কিন্তু যখন কবর দিয়ে ফেলছে তখন একটু কান্না করছে। তার আগে পরে আর বাবা মরার পর তো কাঁদে নাই, কিন্তু মা মরার সময় অনেক কাঁদছিল। এই যে আমাদের আর রাহেন মাদ্রাসা এতিমরা আসলে ফেরত দেন, আমার তো ভর্তি বন্ধ, আপনি দেখেছেন, সিট শেষ হয়ে গেছে, তারপরও তাকে নিলাম। মানে আমার 12,000 টাকা বেতনের ছাত্র আমি ফেরত দিচ্ছি সমানে, গত 2 দিন আগে থেকে। আমার সিট নেই, তারপরও ওর পিতা মাতা মারা গেছে, ওকে নিলাম। এই বিষয়টা আপনি কি চোখে দেখেন? এটা তো অনেক বড় ব্যাপার হুজুর, এটা তো আপনি অনেক বড় মনের মানুষ। সুপ্রিয় দর্শক, আর রায়হান মাদ্রাসায় আমাদের হেফস বিভাগে কোনো সিট নেই, আমাদের টোটাল একদম কোনো সিট নেই। আমাদের ভর্তি বন্ধ করে দিয়েছে গত 2 দিন আগে। হেফস বিভাগে আমরা প্রায় 600 ছাত্র নিয়েছি, আমাদের ভর্তি বন্ধ। আর একটা বিল্ডিং খুঁজতেছি, বিল্ডিং পেলে হয়তো সামনে আমরা আবার ভর্তি নিব। আমার ভর্তি সিট নেই, তারপরে ও যখন এসে বলছে, ওর না খালামণি কাগজ দেখায় যে ওর পিতা মাতা 2 জন মারা গেছে, আমি সাথে সাথে বলছি ঠিক আছে, বলছি না তো জি, যে ওর যেহেতু পিতা মাতা 2 জন মারা গেছে তাহলে তাকে আমি নেব, আপনি নিয়ে আসেন। তো আর রায়হান মাদ্রাসা এই কাজটা করে আসছে সব সময়। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে এতিমদের জন্য আমরা উৎসর্গ করতে পারি। আমি এই এতিমদের জন্য কোনো সাহায্য সহযোগিতা আমি নেই না, আমি যাকাতের টাকা গ্রহণ করি না, তবে আমি 1000 এতিম এক জায়গায় রেখে পড়াতে চাই, সেজন্য একটা বড় জায়গার দরকার, একটা বড় বিল্ডিং এর দরকার। আমার এই মাদ্রাসায় পড়ায় যে টাকা প্রফিট হয় সে টাকা দিয়ে এখন অনেক বড় জায়গা ক্রয় করা সম্ভব নয়। আপনারা যদি কেউ চান যে এইরকম এতিমদের জন্য একটা বড় জায়গা অনুদান হিসেবে দিবেন, তাহলে আমরা গ্রহণ করব শুধু জায়গাটা, আর জায়গার উপর একটা বিল্ডিং সহ দিলে আরো ভালো। আমরা আমাদের মাসে প্রায় 11 লক্ষ টাকা এখন বাড়ি ভাড়া যায়, এই বাড়ি ভাড়াটা বছরে বেঁচে গেলে আমাদের প্রায় 1,20,30 লাখ টাকা আমাদের ভাড়ার টাকা বেঁচে যাবে। এজন্য যদি কেউ এরকম এতিমদের পাশে থাকতে চান তাহলে আমাদেরকে একটা জায়গা দিতে পারেন, আর যদি এককভাবে না দিতে পারেন তাহলে অনেক লোক একসাথে মিলে 100 জন বা 200 জন বা 500 জন 1 লক্ষ বা 2 লক্ষ করে টাকা দিলে আমাদের জায়গা হয়ে যাবে, এটাও করতে পারেন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এরকম এতিমদের পাশে থাকার তৌফিক দান করুন। আপনার মাদ্রাসার বাড়ির পাশে যে এতিমখানাটা আছে সেইখানে একটা ঘুরলি দেন, মাসে 1 বস্তা চাউল এতিমখানায় দেন, একটা এতিমকে একটা পাঞ্জাবি বানিয়ে দেন, আপনার বাড়িতে নিয়ে একত্র খাবার খাওয়ান, দেখবেন আপনার মনের মধ্যে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। আমাদের আর রাহেন মাদ্রাসায় 2025 সেশনে হেফস বিভাগে, নুরানি বিভাগে এবং মহিলা বিভাগে ভর্তি বন্ধ করে দিয়েছি, সিট নেই। শুধু নাজারা বিভাগে আমরা কিছু সিট নিতে পারি আমরা, এবং আমাদের পুরুষ মাদানী নেসাব প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে কিছু সিট আছে, আমরা ভর্তি নিচ্ছি, আপনারা এখানে পড়াতে পারেন। এবছর আমাদের শুধুমাত্র পিতামাতা 2 জন মারা গেলে সম্পূর্ণ ফ্রি, পিতামাতা 1 জন মারা গেলে, পিতা মারা গেলে শুধু অর্ধেক খরচ নেই, আর নবমুসলিম হলে সম্পূর্ণ ফ্রি নেই। এছাড়া তালাকপ্রাপ্ত, ডিভোর্সি বা দরিদ্র গরিব কারো কাছ থেকে আমরা বেতন কম নেই না। এজন্য কেউ মেহরবানি করে কষ্ট করে আসবেন না এই ক্যাটাগরিতে না পড়লে। আর আমাদের বর্তমান বেতন ধরা আছে সর্বনিম্ন 12,000 টাকা মাসে, 15,000 টাকা ভর্তি ফিস,
আর ভিআইপিতে 15,000 মাসে 20,000 ভর্তি ফিস, আর এসি ভিআইপিতে রাখলে 20,000 মাসে 30,000 ভর্তি ফিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার কথা হবে এরকম কোনো পিতামাতাহীন, সম্বলহীন কোনো এতিমের সঙ্গে, এতিমকে সাথে নিয়ে, যার গল্প শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।